হ্যালো, হ্যালো সবাইকে। তো আজকে আমরা খুব বড় একটা কাজ করব। আমরা আমাদের সাইটের চেহারাই বদলিয়ে ফেলবো সাইটের নতুন থিম দিয়ে। তো আমরা যে থিমটা ইউজ করব সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, আমরা নিউজ পেপার ইউজ করব। সো আপনারা যদি ড্যাশবোর্ডে থেকে থাকেন, আপনাদের প্রথমে যেখানে যেতে হবে সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে থিমস। ঠিক আছে, থিমস থেকে অ্যাড নিউ থেকে আপলোড থিম, চুজ ফাইল, ডাব্লিউপি থিমস। এখান থেকে এসে আমি যাবো নিউজ পেপার সিলেক্ট করে ওপেন। আপনারা যখন থিম কিনবেন এই ফাইলগুলো আপনাদের দিয়ে দিবে, আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এরপর ইনস্টল নাও যখন ক্লিক করবো, এই যে থিম আপলোড হওয়া শুরু হয়েছে। থিম আপলোড হতে একটু সময় লাগে, থিমের উপরও ভ্যারি করে যে কোন থিম আপলোড হতে কতক্ষণ লাগবে। নিউজ পেপার খুব পপুলার একটা থিম, আমার অনেক আগের একটা ওয়েবসাইট ছিল নিউজ পেপার থিম দিয়ে বানানো। আমি জানি না খুঁজে পাবো নাকি, চলো একটু archive.org দিয়ে চেষ্টা করে দেখি খুঁজে পাই নাকি। ওয়েবসাইটটার নাম ছিল ibas11.com। এখানেও সার্চ দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, এখানেই দিই ibas11.com। দেখি পুরনো আর্কাইভ, ওদের কাছে পুরনো হিস্টোরি আছে নাকি, সবসময় থাকে না। 2015-তে যদি আমি যাই, 15-র শেষের দিকে ছিল সম্ভবত, বা 16-র শুরুর দিকে, আমার ঠিক খেয়াল নেই। চলুন দেখি। হ্যাঁ, সম্ভবত এটাই। সেটা আমরা দেখছি 2015 সালের 19 ডিসেম্বর। সাইট কিরকম ছিল? না, এরকম তো ছিল না। লোড হয়নি সুন্দর করে, সিএসএসটা লোড হয়নি। আহ, পরের পরের দিনে যাই আমরা। সিএসএসটা লোড হচ্ছে না, যাই হোক থিমটা সুন্দর ছিল আর কি তখন। তো আমরা আবার এই থিমটা আমরা এটা কেটে দিই। সো আমাদের থিম ইনস্টল হয়ে গিয়েছে, মানে আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন যেটা করবো, আমরা লাইভ প্রিভিউয়ে ক্লিক করব। ঠিক আছে, লাইভ প্রিভিউ ক্লিক করা আসলে খুব যে জরুরি তা না, আমরা একবারে অ্যাক্টিভেট করে দিলেও পারতাম। আর একটু সেফ থাকার জন্য যে একবার দেখে নেওয়া সাইট এখন কিরকম। বুঝলাম না আমার সাইট কেন স্লো হয়ে গেল। সো লোড হচ্ছে। সেই এটা হলো বেসিক থিম, দেখতে এরকম হবে। থিম প্যানেল আছে, সাইট আইডেন্টিটি আছে। আমরা এখান থেকে বেশি কিছু করবো না, আমরা শুধু সাইট আইডেন্টিটিটা দেখে নিব ঠিক আছে নাকি। অনেস্ট গল্ফার, উই রিভিউ গলফ ইকুইপমেন্টস, অনেক আগে আমরা যেটা দিয়েছিলাম মনে আছে, ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করছিলাম তখন। এখানে সাইট আইকন যেটা, এখান থেকে আমরা সিলেক্ট ইমেজ দিই। একটা ইমেজ আমার কাছে নামানো আছে, ডেমো ইমেজ, ওটা দিয়ে দিব আমি, গলফ রিলেটেড। আপনারা সবসময় ডিজাইনারকে দিয়ে সুন্দর একটা লোগো বানিয়ে নেবেন। আমি আপাতত এটা দিয়ে দিই। আর সবসময় চেষ্টা করবেন ওরা যে ইমেজের সাজেশন দিবে সেই সাজেশনের বেশি যেন দিই আমরা, বা সমান দিই, কম না দিই। ঠিক আছে, আরেকটা ব্যাপার যেটা খেয়াল করবেন সেটা হলো ফাইলের নাম যেন সুন্দর থাকে। ফাইলের নাম দেখে যেন বোঝা যায় যে এই ফাইলটার কাজ কি। ঠিক আছে, সিলেক্ট, ওরা ক্রপ করতে বলছে, তো চলুন আমরা ক্রপ করি, ওরা এইসব দিয়ে দিবে। প্রত্যেকটা থিম আপনি যখন ইনস্টল করবেন আপনার সাইটে, যেই থিম ইনস্টল করেন, প্রত্যেকটা থিমের একটা আলাদা স্টাইল থাকে কাজ করার। ঠিক আছে, প্রত্যেকটা থিমের আলাদা আলাদা অপশন থাকে। সো এটা কখনোই সম্ভব না যে আমি আপনাকে সব থিমের জন্য বুঝিয়ে দেবো কিভাবে সাইট ডিজাইন করতে হয়। কিন্তু আপনি যেটা করতে পারেন, আমি যদি এখন ধরুন আমি এই থিমটা আমার পছন্দ নিউজ পেপার, আমি আরেকটা ওয়েবসাইট দেখেছি নিউজ পেপার থিম ইউজ করে সুন্দর একটা সাইট বানিয়েছে, আমিও এরকম একটা বানাতে চাই, আমি জানি না কিভাবে নিউজ পেপার দিয়ে সাইট বানায়। সো আমি যেটা করবো, আমি নিউজ পেপার থিম টিউটোরিয়াল লেখে গুগল করব, তাহলে আমি অনেক ভিডিও পাবো। এই ভিডিওতে যদি আমি চাই, অনেক ভিডিও পাবো নিউজ পেপার দিয়ে কিভাবে সাইট বানাতে হয়, নিউজ পেপার থিমটা দিয়ে। এখন এই নিউজ পেপারের জায়গায় আপনি যেই থিমের নাম লিখবেন, দেখবেন সেই থিমেরই অনেক টিউটোরিয়াল আছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হলো সেভ অ্যান্ড অ্যাক্টিভেট ক্লিক করবো আমরা, থিম অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হলো সবসময় একটা থিম ইনস্টল করার পর ওই থিমের একটা মেনু আসে। ঠিক আছে, মেনু আসার পরে ওই মেনুর মধ্যে বিভিন্ন কাজ করা যায়। আমি আপনাদের এই যে সেভ অ্যান্ড অ্যাক্টিভেট হোক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি মেনুটা। হয় আমার নেট স্লো, অথবা থিমটা একটু স্লো,
দুটার যে কোনো একটা। ধরে নেই আমার নেট স্লো, কারণ এই থিম দিয়ে আমি আগেও অনেক সাইট বানিয়েছি। এখনো কিন্তু আমাদের সাইট দেখতে এরকম আছে, মানে এখন আর এরকম নাই আসলে, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সাথে সাথে সাইটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা সেভ অ্যান্ড অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত অপেক্ষা করি, এখনো ঘুরছে। এটা একটা খারাপ ব্যাপার লাইভ রেকর্ড করার। আহ, যখন আসলেই কাজ হতে দেরি হয় তখন কিছু করার থাকে না, বসে বসে অপেক্ষা করা ছাড়া। যারা থিম এভাবে আপলোড করতে চান না, থিম আপলোড করার আরেকটা সিস্টেম আছে, সি প্যানেলের ভিতরে যে থিম আপলোড করা যায়। আহ, আমি আপনাদের ওই সিস্টেমটা দেখালাম না, কারণ ওই সিস্টেমটা একটু কঠিন, একটু ফাইল ম্যানেজার দিয়ে আপলোড করতে হয় থিম। ওই সিস্টেমটা আমরা আগে ইউজ করতাম, কারণ আগে অনেক আগে যখন ওয়ার্ডপ্রেস প্রথমে এসেছে তখন এরকম ছিল না, এরকম আপলোড করার অপশন ছিল না আমার যতদূর মনে পড়ে। হতে পারে আমি ঠিক মতো পারতাম না তখন, এরকম হতে পারে 4-5 বছর আগের কথা বলছি, বা মেবি 6-7 বছর আগের কথা। তখন যেটা করতে হতো, তখন একমাত্র একটা অপশনই ছিল, সেটা হলো থিমের ভিতরে যে আপলোড করে অ্যাক্টিভেট করে আসতে হতো। ঠিক আছে? তো মানে সি প্যানেলের ভিতরে যে করে আসতো, তো এখন যেরকম সুন্দর করে ইনস্টল দিয়ে আপলোড করে ফেলা যায় তখন সেরকম যেত না। তো যাই হোক, এটা সেভড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো, আমরা এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে দেখি সাইট কিরকম হয়েছে দেখতে আমাদের। দেখেছেন সাইটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যদিও সাইট এখন আমাদের সুন্দর হয়নি, কিন্তু আস্তে আস্তে হবে। এখন আমরা এটা কেটে দিই, এটা সেভ হয়ে গিয়েছে, অ্যাক্টিভেট আসলে হয়ে গিয়েছে, সো আমাদের এখানে কিছু করা লাগবে না। তারপরে আমরা থিমে ক্লিক করে শিওর হয়ে আসি অ্যাক্টিভেট হয়েছে নাকি। হ্যাঁ দেখেছেন, অ্যাক্টিভেট নিউজ পেপার, এগুলো আর অ্যাক্টিভেট নাই। সো এগুলো আমরা এক এক করে ডিলেট করে দিব, ডিলেট। শুধু একটা ব্যাকআপ রেখে দিব, যদি আমাদের কখনো লেগে যায় তখন। ডিলেট, ডিলেট। যত কম জিনিস রাখা যায় আমাদের সাইটে তত ভালো, ঠিক আছে? তাহলে সাইট হালকা থাকে। তো এই যে আইকনটা যেটা দিয়েছিলাম ওটা দেখেছেন এই জায়গায় চলে এসেছে। তো এখন আমরা যেটা যেটা আমি আপনাদের বলছিলাম, সেটা হলো প্রত্যেকটা থিম আপনি যখন ইনস্টল করবেন থিমের একটা মেনু আসবে। এই যে দেখুন, নিউজ পেপার নামে একটা মেনু চলে এসেছে, দেখেছেন এখানে মেনু চলে এসেছে। তারপরে সেটিংস এর ভিতরেও একটা মেনু আসে মাঝে মাঝে, অথবা আরো এই যে এখানে নর্মালিও একটা মেনু চলে আসে মাঝে মাঝে, এক এক থিমে এক এক রকম। ঠিক আছে? তো আমরা এই যে থিম নিউজ পেপারে যদি ক্লিক করি, তাহলে আমরা নিউজ পেপার থিমে চলে যাব। থিম সাপোর্ট, থিম ওয়েলকাম, প্লাগ ইন, ইনস্টল ডেমো। আমাদের ডেমো টেমো দরকার নেই, এই যে থিম প্যানেলে আমরা চলে আসি ডাইরেক্ট, বা আমি আপনাদের এক এক করে দেখাই। ওরা আমাকে বলছে বিভিন্ন প্লাগ ইন ইনস্টল করতে, ওরা যেরকম চেয়েছে ওরকম সাইট বানাতে, ওরকম আমরা চাই না, আমাদের দরকার নেই। প্লাগ ইনে আমরা যাবো না, ডেমো আমাদের দরকার নেই। আমরা একবারে থিম প্যানেলে চলে আসবো। আচ্ছা, ডেমোতে ওরা প্লাগইনে একটা প্লাগইন ইনস্টল করতে বলেছিল, ওই প্লাগইনটা আমি আপনাদের পরের ইয়েতে যখন আসছি তখন মনে হলো, এই যে ট্যাগ ডিভ সোশ্যাল কাউন্টার, এটা কিন্তু দেখতে সুন্দর তাই না? এটা আমরা পরে থিমে প্লাগইন নিয়ে যখন কথা বলবো তখন এটা নিয়ে কথা বলবো। তো আমরা এই যে থিম থিম অপশনে, থিম প্যানেলে চলে এসেছি। সব মেনু, যেই মেনুই আপনি ইনস্টল করেন, থিম প্যানেল, থিম অপশন, এরকম একটা জিনিস আপনি পাবেনই। ঠিক আছে? আহ, এখন আবার অ্যাক্টিভ করতে বলছে, আমি এখানে পারচেস কোডটা দিলে আপনারা দেখে ফেলবেন। তো যেটা হবে সেটা হলো, আহ, আমি আপাতত দিব না তাহলে, কারণ এই ভিডিওটা কে কে দেখবে আমার কোনো আইডিয়া নেই, ভিডিও পাইরেসি খুবই 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 রিস্কি। আমি একটু পরে দিব এটা। আপাতত আমাদের এটা জরুরি না, আমরা থিম প্যানেলে থাকি। প্রত্যেকটা থিম, যেই থিমই আপনি আপনার সাইটে ইনস্টল করবেন, প্রত্যেকটা থিমের এই থিম প্যানেল, থিম অপশন, সাইট অপশন, থিম মেনু, এরকম নামে কিছু একটা জিনিস আসবে, যেটা থেকে আপনি খুব সুন্দর করে সাইট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? তো এই যে দেখুন, হেডার, হেডার মানে হলো উপরের দিকের জিনিস, ফুটার মানে হলো নিচের দিকের জিনিস, এই যে এগুলো হলো ফুটার। ঠিক আছে? অ্যাড তো অ্যাডই, টেমপ্লেট কিরকম দিতে চাই এরকম অনেক কিছু করা যাবে। তো চলুন আমরা এক এক করে শুরু করি। হেডার, ওরা কি বলেছে, স্টাইল 1 ডিফল্ট, স্টাইল 2 হলো টপ মেনু। টপ মেনু কি জিনিস আমরা জানি না, সো আমরা যেটা করবো, আমরা এখানে দিয়ে দেখবো টপ মেনু কি, দিয়ে সেভ দিয়ে দেখি চলুন টপ মেনু কি হয়। আমাদের রিসার্চ করতে হবে, বিভিন্ন জিনিস করে করে দেখতে হবে কি দিলে কি হয়। সো এখন তো সাইট এরকম দেখতে হয়। টপ মেনু আমি সেভ দিলাম, এখন যদি রিফ্রেশ দিই তাহলে কি হবে? এই যে দেখুন উপরে আলাদা একটা মেনু চলে এসেছে, দেখেছেন সার্চ বার সহ। তার মানে টপ মেনু মানে এইটা। বক্স ডার্ক মেনু মানে কি, আপনি সব দিয়ে দিয়ে দেখবেন কোনটা হইলে ভালো লাগে আপনার। ঠিক আছে? তো এটা গেল হেডার। হেডার স্টাইলে আমরা কি দিব? টপ মেনু দিলাম,
আমরা টপ মেনুর সাথে সাথে হাইব্রিড মেনু অন দ্য রাইট উইথ লোগো, ফুল লোগো অন টপ প্লাস সেন্টার মেনু, টপ মেনু বটম ফুল লোগো, এটা দিয়ে দেখি আমরা কেমন। সেভ সেটিংস, আমরা সব দিয়ে দিয়ে দেখবো আমাদের কোনটা ভালো লাগে, কারণ থিম যেহেতু আমাদের অপশন দিয়েছে। এটা হলো এই জায়গায় মেনুটা আসবে, এখানে সার্চ, আর এখানে সম্ভবত লোগোটা আসবে। খারাপ না। ফুল ডার্ক মেনু অন রাইট উইথ লোগো, ফুল ডার্ক মেনু আমরা চাই না। বক্স ডার্ক মেনু, ফুল লোগো অন টপ প্লাস সেন্টার মেনু, এটা হলো ট্রেডিশনাল, ওই যে উপরে একটা লোগো, লোগোর নিচে মেনু। টপ কালার্ড মেনু উইথ লোগো, এটা দিয়ে আমরা আপাতত একটা দিয়ে দিয়ে আপনি দেখবেন আপনার কোনটা ভালো লাগে। সিম্পল ব্যাপার। এই যে এখানে লোগোটা আসবে, এখানে মেনু আসবে। আপাতত আমরা এই সিম্পল ডিজাইনটাই রাখি। তো এটা গেল আমাদের হেডার। এরপর আমরা টপ বারে চলে আসি। টপ বারে যে ওরা এখানে দেখিয়ে দিয়েছে কি জিনিস, ওই উপরের ছোট্ট জিনিসটা, ঠিক আছে। টপ বার কি আমরা এনাবল করতে চাই, থাকুক টপ বার, সমস্যা নেই। টপ বার আমরা এটা দিয়ে দিই, তাহলে ডান পাশে ওই সোশ্যাল আইকনগুলো দেখাবে। শো টপ মেনু, ইয়েস। সিলেক্ট টপ মেনু, আমরা এখনো মেনু বানাইনি, সো আমরা দেখাবো না। সোশ্যাল আইকনগুলো আমরা দেখাতে চাই। সাইন ইন জয়েন ইন তো দেখাবো না, আমরা কাউকে জয়েন করাতে চাই না আমাদের সাইটে। ওয়েদার টোয়েদার দেখানোর দরকার নাই, ইউনিট সেলসিয়াস ফারেনহাইট ম্যাটার করে না আমাদের জন্য, ঠিক আছে। তো আমরা সেভ সেটিংসে ক্লিক করি আবার। এই ভিডিওর পরে যেটা হবে সেটা হলো আপনারা সবাই বা আপনাদের একটা বড় অংশ নিউজ পেপার থিম দিয়ে সাইট বানাবেন। তো আমি ওই জন্য আগেই বলে রাখি যে নিউজ পেপার থিমই একমাত্র অপশন না, এবং একই রকম অনেক সাইট হয়ে গেলে হয়তো দেখতে খুব একটা সুন্দর নাও লাগতে পারে যারা ভিউয়াররা দেখবে তাদের কাছে। সো আমি রিকমেন্ড করবো আপনারা আপনাদের মতো এক্সপ্লোর করুন, আপনাদের মতো দেখুন আপনাদের কোন থিম ভালো লাগে। যদি আপনাদের নিউজ পেপারই ভালো লাগে তাহলে আপনারা এই থিম দিয়ে বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা একটু আগে ঘাটাঘাটি করে দেখুন আপনাদের কি ভালো লাগে, ঠিক আছে। এখনো সেভ হচ্ছে। সাইটে যদিও কোনো সমস্যা নেই, সাইট যথেষ্ট ফাস্ট হয়ে আছে, ড্যাশবোর্ডটাই হয়তো স্লো স্লো। হয়ে গেল। সো এটাও আমরা নামিয়ে দিই, মেইন মেনুতে চলে আসি। ওরা জিজ্ঞেস করেছে হেডারে কি আমি কোনো মেনু দিব নাকি, আমি তো এখনো হেডারে দেখছি না। সো হেডারে মেনু আপাতত আমি না দেই। স্টিকি মেনু, নর্মাল মেনু। স্টিকি মেনু হলো যখনই আপনি পেজের নিচের দিকে নামতে থাকবেন মেনুটাও আপনার সাথে নামতে থাকবে, ঠিক আছে। আমরা এখনো মেনু বানাইনি, সো আমরা মেনুটা একটু পরে বানাবো, তো তখন আমরা দেখতে পাবো। লোগো অন স্টিকি মেনু ডিসেবলড, হেডার লোগো, শো দ্য হেডার লোগো। আমরা স্টিকি মেনু কি দিচ্ছি না, নর্মাল মেনু, নন স্টিকি। সো এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই, দিতে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে বলছে লোগো আপলোড দিতে, আমরা লোগোটা আপলোড করি, আমাদের অলরেডি আপলোড করা ছিল। এই যে এটা, এটা নাকি এটা, ডেসক্রিপশনটা যদি থাকে ডিলিট করে দিই, আমরা কোনো ডেসক্রিপশন দিতে চাচ্ছি না এখানে। হ্যাঁ এটা ইনসার্ট দিয়ে দিলাম আমরা লোগো। রেটিনা লোগো দিতে বলেছে, রেটিনা লোগো আমাদের কাছে নাই। ফেভিকন আমরা অলরেডি, এই জিনিসটাই হলো ফেভিকন সাইট আইকন, এটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেটা আর দেওয়ার কিছু নেই। লোগো এএলটি অ্যাট্রিবিউট হলো যদি এমন কেউ আপনার সাইটের ভিজিট করে যার ইন্টারনেট অনেক স্লো, যে যার জন্য লোগোটাই লোড হবে না, তখন লোগোটার বদলে সে কি দেখবে, ঠিক আছে। এটা এই অপশনটা সব মেনুতে থাকে না, খুব জরুরি কিছু না, তবে যেহেতু আমাদের আছে আমরা দিয়ে দিই অনেস্ট গলফার্স। যদি কারো লোগোটা লোডই না হয় তখন সে এটা দেখবে, ঠিক আছে। আর লোগো টাইটেল অ্যাট্রিবিউটও সেম, এটা দিয়ে দিই আমরা। টেক্সট লোগো তো আমরা দিচ্ছি না, টেক্সট লোগো আমাদের দেওয়ার কোনো, আমরা ইমেজ লোগো দিচ্ছি, ঠিক আছে। এরপর এটা আমরা মিনিমাইজ করে ফেলি। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা লোগো পাবো সাইটে, দেখুন রিফ্রেশ দিই আমরা, রিফ্রেশ হচ্ছে। এখনো সাইটটা যথেষ্ট স্লো, আমরা সাইটটা আস্তে আস্তে ফাস্ট করে ফেলবো। এটা রিফ্রেশ হতে থাকুক, অথবা হয়তো আমার নেট স্লো, এটাও হতে পারে, দুইটার একটা। যাই হোক, আমরা লোগো এবং ফেভিকনকে আমরা দেখেছি, হ্যাঁ দেখেছি এটা। এবার আমরা লোগো ফর মোবাইলে চলে আসি। মোবাইলের লোগো আপলোড করাও খুব জরুরি, কারণ
অনেক মানুষ মোবাইল থেকে দেখে, আমরা একই লোগো দিব মোবাইলেও অবশ্য এখানে। সো এখানেও তো ইয়ের কিছু নেই, রেটিনা লোগো বলে কিছু নেই। আইএসও বুকমার্কলেট হলো আহ, যারা আইওএস মানে কি বলে অ্যাপেল ইউজ করে, এবং অ্যাপেলের হোম স্ক্রিনের উপরে তখন আপনাদের কোনায় ওয়েবসাইটের লোগোটা দেখায়। জরুরি কিছু না, আমরা দিব না। হ্যাঁ, সম্ভবত আমার নেটই অনেক স্লো, যে দেখেছেন ইমেজ লোড হচ্ছে না। ইমেজ লোড না হয়ে অনেস্ট গলফার্স লোড হচ্ছে। আমি যেটা আপনাদের তখন বললাম যে যখন যাদের ইন্টারনেট স্লো বা যাদের ইন্টারনেটের স্পিড কম হবে তাদের লোগোর বদলে নামটা উঠবে। এক্স্যাক্টলি ওটাই হয়েছে মাত্র আমার সাথে। তো আমার মনে হয় না আজকের রাত ভিডিও রেকর্ড করার জন্য আসল মানে ভালো রাত নাকি, যেহেতু আমি শুরু করে দিয়ে 15 মিনিট পর্যন্ত চলে এসেছি। এখন থেমে যাওয়া টাফ, কারণ থেমে গেলে হঠাৎ করে আপনারা বুঝবে না। সো আমি যদি দেখি ইন্টারনেট অনেক বেশি স্লো, কারণ এমনিতেও এখন 3:30 বাজে, 3:34। আজকে হলো ঝড় হয়েছে, সো এটা একটা কারণ হতে পারে। সো এটা হলো, আমরা সাইটটা একবার রিফ্রেশ দিই, এটা কেটে দেখি সাইট ফাস্ট হয়েছে নাকি। হ্যাঁ, দেখেছেন এসে গিয়েছে। যদিও লোগোর সাইজটা কিন্তু একটু বড়, তাই না? এত বড় লোগো দেওয়াটা কেমন জানি দেখায়। সো আমরা যেটা করব, আমরা লোগোটা একটু ছোট করব। লোগো ছোট কিভাবে করো, অনেকভাবেই করা যায়। আমরা সহজ একটা সিস্টেম ফলো করব। হেডার স্টাইলে যাব, দেখুন ফুল লোগো অন টপ সেন্টার মেনু। ফুল লোগো না দিয়ে আমরা যদি বক্সড ডার্ক মেনু উইথ লোগো দেই, তাহলে দেখি কি হয়। সেটিংস চেঞ্জ করে দিই। আপনারা চাইলে ইমেজটা নামিয়ে ইমেজটা রিসাইজ করে আবার আপলোড দিতে পারেন। আচ্ছা, বক্স দিলে এরকম হয়ে যায়, যেটা বেশি ছোট হয়ে যায়। আমরা যদি হাইব্রিড মেনু 2 দেই, হাইব্রিড মেনু 2 দেখতে কিরকম। রিফ্রেশ। এটা কিন্তু খারাপ না খুব একটা। আচ্ছা, আপাতত তাহলে আমরা এটাই রাখি, ঠিক আছে। আর কিছু কি বাকি ছিল নিচে? না, ছিল না। সো আমরা আরেকবার সেভ দেই, সেফ থাকার জন্য। অথবা হতে পারে বারবার আমি সেভ সেটিংসে ক্লিক করছি দেখে থিমটা রেগে গিয়েছে, এরকমও হতে পারে। একটা ব্যাপার, সেভ হতে যেহেতু সময় লাগছে, এই চান্সে আমি বলে ফেলি, আপনারা শুধু দেখবেন না, আমি যা দেখাচ্ছি তা অবশ্যই অবশ্যই আপনার সাইটে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? শুধু আমি যা দেখাচ্ছি তা যদি আপনারা দেখতেই থাকেন, অথবা যদি ভাবেন যে আমি সব দেখা শেষ করব তারপর আমি কাজ শুরু করব, তাহলে হবে না। আপনি প্রত্যেকটা স্টেপে কাজ করতে হবে, তাহলে আপনি আগাতে থাকবেন। যদি সব শেষ করে করেন, যে আমি সব ভিডিও আগে দেখে নিই তারপর আমি কাজ করবো, তাহলে আসলে দেখা যাবে যে পরে অত মোটিভেটরও থাকবেন না, বা দেখা যাবে যে কোনো এক কারণে ছুটে যাবে, কেমন জানি আমাদের যে ভাইবটা বা যে ফ্লোটা ওটা চলে যাবে, তারপর দেখবেন আর করা হবে না। কারণ নিজে নিজে করাও টাফ। আপনার যদি একটা রুটিন থাকে যে না, আমি আজকে এই কয়টা ভিডিও দেখব, অথবা আজকে আমি এই মডিউলটা দেখব, এই মডিউলে সবকিছু আমি করে ফেলবো আজকে, এরকম একটা গোল যদি সেট করে রাখেন, তাহলে আপনার কাজ করতে সহজ হবে। আজকে রাতে কাজ করা আসলে বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়, কারণ এতক্ষণ সময় নিয়ে যদি সেভ হয় তাহলে সেটা নিয়ে কাজ করা টাফ। আরেকটা রিফ্রেশ দিই, যদি সাইটে সমস্যা না, সাইট ঠিক আছে। সাইট দেখতে এখনো অদ্ভুত লাগছে, তাই না? কালকেই বা আমরা যদি এই ভিডিওটা আরো রেকর্ড করতে পারি আজকে রাতে, এখন অলরেডি 4টার মতো বেজে গেছে, তাহলে সাইটের ডিজাইনটা আমরা আজকেই বদলিয়ে ফেলতে পারতাম। আচ্ছা, রিফ্রেশ দিই আমরা। দেখছেন ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ। ওকে, ব্যাকে যাই আমরা। আমরা এক কাজ করি, হ্যাঁ, ডাব্লিউপি অ্যাডমিনে চলে যাই আবার। ড্যাশবোর্ড, নিউজ পেপার, থিম প্যানেল, চলে আসি আমরা এখানে। এখানে ছিলাম আমরা, তাই না? সো আমাদের হেডারের কাজ শেষ। এই পুরো হেডারের যতগুলো 6টা মেনু ছিল সবকটার কাজ শেষ। এখন আমরা ফুটারে চলে আসি। ফুটার মানে হলো এই নিচের এই জায়গাটা, ঠিক আছে? নিচের এই কালো যে জায়গাটা, এই জায়গাটাকে বলে ফুটার। সব ওয়েবসাইটে হেডার থাকবে, ফুটার থাকবে। প্রথম কথা হলো শো ফুটার, হাইড ফুটার। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কালো জায়গাটা থাকবেই না, তাহলে আমরা হাইড ফুটার দিব। আমি এটা চাই না, আমি চাই থাকুক। সো শো ফুটার। ফুটার টেমপ্লেট কিরকম হবে? ফুটার টেমপ্লেট আমি চাই, এখন দেখুন অনেক কিছু দেওয়া আছে।
এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এত কিছু আমি চাই না, আমি চাই হাইয়েস্ট তিন চারটা থাকুক। তাহলে আমি যেটা করব, আমি স্টাইল 14টা দেখি তো কিরকম। অফ, আবারও সেভ দেওয়ার কারণে একই এই ইস্যু। ব্যাপার না, আপনারা একটু ধৈর্য ধরুন, আমিও একটু ধৈর্য ধরি, আমরা কাজ করে ফেলতে পারবো। শুধু শুধু দেরি করে লাভ নেই। হ্যাঁ, ফুটারে এটা দেওয়া মানে হলো তিনটা জিনিস থাকবে ফুটারে, দেখেছেন? ওই যে তিনটা জিনিস ছিল, ওই যে ছবির ভিতরে ছোট করে দেখা যাচ্ছে, এরকমও দেওয়া যায়, এরকম দিলেও তিনটা থাকবে সম্ভবত। আমরা এটাও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি। এটা দিলে যেটা হবে, প্রথমটায় লোগো দিয়েছে, তারপরে অ্যাবাউট আস, ফলো আস, এগুলো অ্যাবাউট আস ফলো আস আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এটা দিই, এটা মনে হয় একটু ভালো হবে। বা এটা দিলে সবই থাকবে, এটাও দেওয়া যায়, এটাও সুন্দর মনে হচ্ছে আমার। এটা দিয়ে দেখি আমরা, স্টাইল 4। সব দিয়ে দিয়ে দেখবেন কোনটা আপনার সাইটকে ভাল লাগে, ঠিক আছে? সব দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, এখন আপনি শিখছেন। সো আপনার অবশ্যই সব অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। আর আপনি যখন ওয়েবসাইট বানানো এইভাবে ভালো করে শিখে যাবেন, আপনি যখন এরকম সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন, তখন আপনি যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের কিন্তু যদিও ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের একটু পিএইচপি কোড জানা থাকলে ভালো হয়, বাট অনেকেই আছে পিএইচপি কোড না জেনেও খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে রিকমেন্ডেশন জানাবে, আপনি সেই অনুযায়ী একটা থিম কিনবেন, তাই না? তারপর সেই থিম কিনে সুন্দর মতো সাইটটা রেডি করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন। এভাবে অনেক মানুষ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করছে, যেমন freelancer.com, upwork.com, এই জায়গাগুলোয় প্রোফাইল বানিয়ে এরকম ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে কাজ করছে। তো আপনিও সেটা করতে পারেন কিন্তু অ্যাডিশনাল ইনকামের জন্য। তো আপাতত আমরা এটা রাখি, ঠিক আছে? ইনস্টাগ্রাম সেটিংস আমাদের এখনো যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আমরা এদিকে কিছু করব না। ফুটার ইনফো কন্টেন্ট যেটা, সেটা হলো ফুটারের এই যে যে একদম নিচে এই যে সি কপিরাইট, এখানে আমাদের কিছু জিনিসপত্র দিতে হবে। তো এখানে আমরা যেটা দিব সেটা হলো, এখানে ফুটারে প্রথমে জিজ্ঞেস করেছি আমরা ফুটারের লোগো দিতে চাই নাকি। যেখানেই আমাদের লোগো দিতে বলবে আমরা আমাদের লোগো দিয়ে দিব, সেখানে কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম। রেটিনা লোগো আর দেওয়ার কিছু নাই। টাইটেল অ্যাট্রিবিউট আপনারা চাইলে দিতে পারেন, ওই যে একই সিস্টেম। যদি ফুটার ওই যে কারো নেট স্লো থাকে তাহলে তার ওটা লোড না হলে এই লেখাটা লোড হবে। সো ফুটার টেক্সটে আমরা কি দিব, এখানে এটা হলো ওই যে কপিরাইটের এখানে আসবে। সো আমি দেই, সি তো দেওয়াই আছে, সো সি আর দিতে হবে না, সি হলো কপিরাইটের সি। প্রোটেক্টেড বাই অনেস্ট গলফার্স, এটাই দেই, আর তেমন কিছু দেওয়ার নেই। সেভ, সেভ হয়ে গেল। এটাও ছোট করে ফেলি। ফুটার ব্যাকগ্রাউন্ড হলো এই জিনিসটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এই জিনিসটার জায়গায় আমি যদি অন্য কোনো প্যাটার্ন দিতে চাই তাহলে আমি আপলোড দিয়ে দিতে পারি। আমি চাচ্ছি না কিছুই করতে। সাব ফুটার সেটিংস, শো সাব ফুটার। আচ্ছা, আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি আগে, আমরা যে ওই যে ফুটারের কপিরাইটের কথাটা লিখলাম ওটা আসলো নাকি। দেখুন, প্রোটেক্টেড বাই অনেস্ট গলফার্স এখানে এসেছে। আমরা চাই না এখানে, আচ্ছা এখানে যদি আসে তাহলে আমরা নিচের এই বারটা রাখবো কেন, তাই না? তো আমরা নিচের বারটা বাদ দিয়ে দিই, সাব ফুটার বাদ, কপিরাইট সিম্বল বাদ, সেভ সেটিংস। এগুলো সব কিন্তু আমরা দেখা যাবে যে সাইট যখন আমরা ডিজাইন করে ফেলেছি, তখন দেখা যাবে আমরা সব কিছু আবার এসে এসে চেঞ্জ করছি। তখন আমাদের হঠাৎ করে মনে হবে এটা ভালো হচ্ছে না, বা ওটা ভালো হচ্ছে না, এই জিনিস এরকম করা উচিত না ওরকম করা উচিত। তো এরকম যখন আমাদের মনে হবে তখন আমরা এসে এই আবার এই থিম মেনুতে এসে সবকিছু চেঞ্জ করব। একটা সাইট সুন্দর করে ডিজাইন করে দাঁড় করাতে, আবার সাইটে আমরা যখন অনেক কন্টেন্ট দিব তখন আমাদের মনে হবে যে না, সাইটটা আসলে এইভাবে ভালো লাগছে না, ওরকম হইলে ভালো হইতো, ইত্যাদি ইত্যাদি আমাদের যখন মনে হবে তখন আমরা এই যে থিম প্যানেলে এসে বা আপনার সাইটের যে মেনু, সেই মেনুতে যে সাইটের যে অপশন, সে অপশনে যে চেঞ্জ করবেন আপনি বিভিন্ন জিনিস। অনেকে আছে এক্সপেরিমেন্ট করতেও চেঞ্জ করে, অনেকে ভাবে যে আমি দেখি উপরের মাঝখানে মেনু দিলে বেশি ক্লিক আসে নাকি ডান পাশে মেনু দিলে বেশি ক্লিক আসে, না বাম পাশে, এই হাবিজাবি চেঞ্জ করে, এবি টেস্টিং বলে এটাকে। সো অনেকে সেটাও করে, আপনি সেটাও করতে পারেন। এত কথাবার্তা আমি ফাও বলে যাচ্ছি কারণ কারণ এই জিনিসটা ঘুরছে। তবে আমরা অবশ্যই আজকে করে ফেলবো, কোনো যতক্ষণ ঘুরে ঘুরুক আমরা তাও ধৈর্য রেখে আজকে করে ফেলবো সব। আমি অলরেডি কন্টেন্টের অর্ডার দিয়ে দিয়েছি, কন্টেন্ট দিতে সম্ভবত 20 দিনের মতো লাগবে।
কন্টেন্ট লিখতে অনেক সময় লাগে, ভালো কন্টেন্ট লিখতে। তাও সব লিখবে না আমি, ওরা যখন আমাকে প্রত্যেকটা টাইপের একটা কন্টেন্ট দিবে, যেমন ধরুন প্যাসিভ জার্নাল, ইউনিভার্সিটি, কিওয়ার্ড রিসার্চ, এখানে ছিল আমাদের কন্টেন্টগুলো। এই যে প্রত্যেকটা টাইপ, যেমন এই যে এটা একটা টাইপ আর্টিকেল, বড় আর্টিকেল কীরকম হয়, তারপরে এগুলো হলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল, এগুলো হলো ইনফরমেটিভ আর্টিকেল, এইগুলো যে ইনফরমেটিভ আর্টিকেল, এই যে এগুলো হলো ইনফরমেটিভ আর্টিকেল, এগুলো যখন চলে আসবে আমাদের কাছে, প্রত্যেকটা টাইপের একটা দুইটা করে চলে আসবে, তখনই আমি আপনাদের দেখাবো কন্টেন্ট কিভাবে সাইটে আপলোড করে। ঠিক আছে, এখন দেখাবো না, কারণ এখন আমার কাছে কন্টেন্ট নাই। আর আমি একই সাথে ড্যাশবোর্ডে আরেকটা নিউজ পেপার খুলে রাখি, তাহলে একসাথে দুইটায় কাজ করা যাবে, যেহেতু একটা এত সময় লাগছে। একসাথে সো কন্টেন্ট তিনটা চলে আসে, আমি ওরকম ভাবে আপনাদের দেখিয়ে দেবো কন্টেন্টে কিভাবে কন্টেন্ট আপলোড করে, কিভাবে কন্টেন্ট ডিজাইন করে, কিভাবে ডিজাইন করা ভালো, ইত্যাদি ইত্যাদি। বোঝা যাচ্ছে যে যথেষ্ট স্লো, স্পেশালি আমার এই এই থিম প্যানেলটা হয়তো একটু বেশি স্লো, বিরক্তিকর অভিজ্ঞতা। আচ্ছা থাক, একটাই হোক, বেশি প্রেশার দিয়ে ফেললে সমস্যা। রিফ্রেশ দেই তার থেকে। সো আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা কি হয়েছে? ফুটার, ফুটারের সাব ফুটার কি অফ হয়েছে? হয় নাই। আমরা আরেকবার চেষ্টা করি, দেখি হয় নাকি। হয়ে গিয়েছে। ও তাহলে আমরা এরপর থেকে এখন শুধু রিফ্রেশ দিব যখনই কিছু হবে না, ওটাই মনে হয় ভালো আইডিয়া। দেখুন নিচের ফুটারটা চলে গিয়েছে, দেখেছেন? সো ওভাবেও করা যায়, এটা আপনাদের উপর। অ্যাডে আমরা কিছু করবো না, আমরা এখন কোনো অ্যাড দিব না আমাদের সাইটে। আপনাদের থিম মেনুতে অ্যাড নাও থাকতে পারে, না থাকলে টেনশনের কিছু নেই। স্মার্ট সাইড বার দরকার নাই, ব্রেড ক্রাম্প দরকার নেই, ইমেজ লোডিং অ্যানালাইজার, লেজি লোড। লেজি লোড যখনই আপনার লেজি লোড নামে কোনো অপশন থাকবে ওটা অন রাখবেন, ঠিক আছে? ওটা অন রাখা ভালো। লেজি লোড মানে হলো মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার ইমেজের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত ইমেজটা লোড হবে না, ঠিক আছে? লেজি লোড মানে অলস লোডিং। তো এতে যেটা হয়, এতে সাইটের স্পিড খুব, মানে স্পিড ভালো থাকে। মোর ইনফরমেশনে কিছু করার নাই, 404 টেমপ্লেট চেঞ্জ করার কিছু নেই, আর্কাইভ টেমপ্লেট আমার পছন্দ মতো একটা দিয়ে দিই। এটা হলো মানুষ যদি আমাদের আর্কাইভ খুঁজে তাহলে এই এরকম ভাবে দেখতে পারবে আর্কাইভের আর্টিকেলগুলো, এরকম একটা দুইটা তিনটা চারটা এভাবে পাশাপাশি আসবে সবই। তাহলে আমি এরকম দিয়ে দিই। অ্যাটাচমেন্ট তো কিছু দেওয়ার নেই। অথর টেমপ্লেট আমি চাই না রাইটারদের কোনো কথাবার্তা আসুক, ওটা আমি পরে চেঞ্জ করে দেবো। ব্লগ অ্যান্ড পোস্ট টেমপ্লেট আমি চাই এরকম ভাবে আসুক সুন্দর করে, পাশাপাশি দুইটা দুইটা করে। আপনারা চাইলে লম্বা লম্বি ভাবেও দিতে পারেন, বা একটা বড় তার নিচে আরেকটা বড় এভাবেও দেওয়া যায়, বা এই যে একদম ছোট ছোট করে অনেকগুলা করে দেওয়া যায়। এবার আমরা সময় নষ্ট করবো না, এবার আমরা ডাইরেক্ট রিফ্রেশ দিব। টেমপ্লেট সেটিংসে ছিলাম আমরা, টেমপ্লেট সেটিংসে ছিলাম আমরা ব্লগ অ্যান্ড পোস্টে, এটা দেওয়া হয়ে গিয়েছে। সো আমরা পেজ টেমপ্লেটে যাই। পেজ টেমপ্লেটে চেঞ্জ করার মতো কিছু নাই। সার্চ টেমপ্লেট হলো মানুষ কিছু লিখে সার্চ করলে যে আর্টিকেলগুলো আসবে সেগুলো কিভাবে আসবে। এই যে ছোট করে আসতে পারে, বড় করে আসতে পারে, একবারে একটা করে আসতে পারে। আমি এটাই রাখবো, আমি এক জিনিসই রাখি সব জায়গায়, চেঞ্জ করার কিছু নেই। বাট আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন কোনটায় কাজ হয়। ডিজাইন নিয়ে আমি কাউকে বলবো না যে এরকম ডিজাইন করেন, এরকম ডিজাইন করা ঠিক, কারণ ডিজাইন পুরোটাই এক একজনের ব্যক্তিগত ব্যাপার। কার কিরকম ডিজাইন ভালো লাগে এটা কখনোই বলা যায় না। সো এই জন্য আমি ডিজাইন নিয়ে কখনো কাউকে বলি না যে এরকম ডিজাইন করুন। হ্যাঁ, মনে হচ্ছে প্রত্যেকবার আমাদের একটা করে রিফ্রেশ দিতে হবে প্রত্যেকটা সেটিং সেভ করার জন্য। তারপরে আমি ভাঙতে চাচ্ছি না, দুইটা ভিডিওতে নিতে চাচ্ছি না, একটা ভিডিওতে করতে চাচ্ছি আমি। এই জন্য আজকেই শেষ করতে চাচ্ছি, যদিও প্রায় ভোর হয়ে গিয়েছে। আমরা কোথায় ছিলাম? ট্যাগে সার্চ টেমপ্লেট দেওয়া হয়েছে। ওকে, সো গেল ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হলো, সবসময় মনে রাখবেন ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি কথাটার অর্থ হলো মেনু, ঠিক আছে? ক্যাটাগরি পুল ডাউন ফিল্টার থেকে আমাদের কিছু করতে হবে না, করতে হবে না। টপ পোস্ট স্টাইল থেকে আমাদের কিছু করতে হবে না। আমরা যেগুলো আমরা বুঝতে পারছি না সেগুলো আমরা চেঞ্জ করব না, কোনো কিছুই আমাদের চেঞ্জ করার নাই। যেগুলো আমরা বুঝবো না সেগুলো চেঞ্জ করে কি হবে? রিস্ক, তাই না? তবে যারা আপনারা শিখছেন তারা অবশ্যই চেঞ্জ টেঞ্জ করবেন, সব চেঞ্জ করে দেখবেন, চেঞ্জ করে করে বারবার সাইট রিফ্রেশ দিয়ে দেখবেন কোনটায় কি কাজ হয়, ঠিক আছে? পোস্ট সেটিংসে চলে আসি আমরা।
পোস্ট অ্যান্ড কাস্টম পোস্ট, ক্যাটাগরি দেখাবে পোস্টের নিচে। ক্যাটাগরি কি জিনিস আমি আপনাদের দেখাই। ডিজিটাল পিয়ানো রিভিউ, আমরা যদি একটা পোস্টে যাই, রিভিউজ, রিভিউজ নেট, এই যে রিভিউজ এর ভিতরে এই সব রিভিউজ মেনুটার ভিতরে এই মেনুটা কিন্তু একটা ক্যাটাগরি, ঠিক আছে। আবার দেখুন এই ক্যাটাগরিটার নাম, এই যে এটা যে মেনু ক্যাটাগরি, এই ক্যাটাগরিটার নাম কিন্তু মানে রিভিউজ ক্যাটাগরি। এই যে দেখেছেন এখানে একটা এই যে উঠে আছে ক্যাটাগরি, এই জিনিসটাই ওরা এখানে জিজ্ঞেস করেছে যে ক্যাটাগরি ট্যাগটা কি আমরা দেখাবো নাকি, এটা যে এই ক্যাটাগরি এটা আমরা ওয়েবসাইটের উপরে বা নিচে লেখা দেখাবো নাকি। সে দেখাক, সমস্যা নাই। অথর নেম দেখাবে নাকি, দেখুন এই সাইটে এই পেজটার কোনো অথর নেম আছে, কে লিখেছে, নাই। আমি এটা পছন্দ করি না যে সাইটের লেখকের নাম থাকুক, অনেকে আবার দেয়, এটা আপনাদের ইচ্ছার ব্যাপার, আমি দিব না। সাইটের ডেটও দিব না আমি কোনো আর্টিকেলের। পোস্ট ভিউ হলো সিঙ্গেল পোস্ট দেখাবে পোস্টে, ঠিক আছে, ওটা দেয়া থাক, আমার কোনো সমস্যা নেই। কমেন্ট কাউন্ট হলো কতগুলো কমেন্ট এসেছে একটা সাইটে একটা আর্টিকেলে, ওটা দেখাবে, এটা আমি অফ করে রাখি, কারণ নিচ সাইটে এমনিতেও বেশি কমেন্ট আসে না, সো খামাখা কম জিনিস দেখাবো কেন। ট্যাগ হলো প্রত্যেকটা পোস্ট আমরা যখন দিব, সামনে পোস্ট আপলোড করবো, তখন আপনারা দেখবেন প্রত্যেকটা পোস্টে আমরা ট্যাগ দিচ্ছি এই যে এরকম। সো আমি ট্যাগ দেওয়াটা পছন্দ করি না, সেটা অফ থাক। অথরের যেহেতু নামই দিচ্ছি না, অথরের বক্স কেন দিব। আমরা কি নেক্সট অ্যান্ড প্রিভিয়াস পোস্ট, পরের পোস্ট আগের পোস্ট দেখাবো, দেখাই। এনাবল কমেন্ট অন পোস্ট, হ্যাঁ কমেন্ট এনাবল থাক, ঠিক আছে। সেভ সেটিংস, আশা করি সেভ হবে, হয়েছে, গুড। ডিফল্ট পোস্ট টেমপ্লেট এরকমই থাক, চেঞ্জ করার কিছু নেই। ফিচার্ড ইমেজ দেখাক, এগুলো আমরা পরে, আমরা যখন আর্টিকেল দিব তখন যদি আমাদের দেখে মনে হয় সুন্দর লাগছে না, তখন আমরা চেঞ্জ করে দিব। শেয়ারিং, টপ আর্টিকেল শেয়ারিং থাক, লাইক টুইট সব থাক। শেয়ারিং এর যত কিছু থাকবে সব আমরা ওপেন রাখবো, আমরা চাই মানুষ অনেক অনেক শেয়ার করুক। শেয়ারিং রিলেটেড যাই দিবে আমরা সব বলবো হ্যাঁ এটাও অন, এটাও অন। টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, যত কিছু, যত জায়গায় শেয়ার করার অপশন থাকবে সব অন থাকবে। আমরা ছিলাম পোস্ট সেটিংসে, তাই না? রিফ্রেশ দিয়েছি মাঝখানে একবার, আপনারা যারা খেয়াল করেননি। আমাদের থিম সেটিংসে আসলে তেমন কিছু বাকি নাই আর। পোস্ট সেটিংসে ছিলাম আমরা, শেয়ারিং তো সব অন করেই দিলাম। মোর আর্টিকেল হলো এর পরের একটা আর্টিকেল পড়ে মানুষ নিচের দিকে চলে আসলে সে আরো আর্টিকেল দেখবে নাকি, হ্যাঁ আমরা চাই সে অনেকক্ষণ ওয়েবসাইটে থাকুক, ওয়েবসাইটে সব আর্টিকেল পড়ুক এক এক করে। সো মোর আর্টিকেল অন থাক। এখানে আসলে তেমন কিছু করার নেই, এখানে আমি থিম কালারে এসে চাইলে আমি থিমের ডিজাইন চেঞ্জ করতে পারি। জেনারেল থিম কালার, এখানে যদি আমি দেখুন ব্লু কালার, এটা বোঝা যাচ্ছে যে এই থিমটা একটা ব্লু কালারে। এখানে যখন মেনু টেনও আমি দিব, এই যে দেখেছেন মেনুতে উপরে নিলে এখানে ব্লু কালার, এই জেনারেলটা চেঞ্জ করেছে। ব্লুটা সম্ভবত আমি যদি গ্রিন করে দিই তাহলে আমাদের গল্ফের সাথে ভালো যায়, সেটা আমি গ্রিন করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাক। হেডার ব্যাকগ্রাউন্ড কালার, শুধু এই জায়গাটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে আমি যদি চেঞ্জ করি, এটা আমি সাদাই রাখি, তেমন কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদের শেখাতে চাচ্ছি কি কি করা যায়। হেডার, টপ মেনু ইত্যাদি ইত্যাদি, আর কিছুই আমি চেঞ্জ করব না। সেভ হও, সেভ হও। এরপরটা ছিল থিম ফন্ট। থিম ফন্ট মানে এই যে লেখাগুলোর স্টাইল চেঞ্জ করা, এটাও করা যায়, ওটাও আমি করব না, কিন্তু চাইলে করা যায়। আপনাদের যদি পছন্দের কোনো ফন্ট থাকে যে না আপনারা চান সব কিছু এরিয়াল ফন্টে আসুক, সেটাও করা যায়, করে দেবে। এই অপশনগুলো সব মেনুতে থাকে না, সব থিমে থাকে না, কিছু কিছু থিমে এরকম অপশন দেয়। এটা যেহেতু নিউজ পেপার টাইপ থিম, এই জন্য এটা এই সব অপশনগুলো বেশি দেওয়া। জেনারেল থিম কালারটা কি চেঞ্জ হয়েছিল তখন? জেনারেল থিমটার কালারটা কি চেঞ্জ হয়েছিল, আমরা রিফ্রেশ দিলেই বুঝবো। যদি দেখি আমরা এই জিনিসটা, আর নেইট নেইট সবুজ হয়ে গিয়েছে, সো চেঞ্জ হয়েছে, দেখেন সবুজ হয়ে গিয়েছে, এটা আগে নীল ছিল। সো আমাদের থিম মোটামুটি সেটিংস হয়ে গেল। আমরা ফন্টে আর কিছু করব না, কাস্টম কোড অ্যানালিটিক্সেও কিছু করব না, সোশ্যাল নেটওয়ার্কিংয়েও কিছু করব না, এখানে আমাদের আর কিছু করার নাই তেমন। আমরা এখন এর পরে এই টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করব, কারণ ইন্টারনেট আসলেই অনেক স্লো। এরপরে টিউটোরিয়াল আমরা যেটা করবো, আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমরা সাইট ডেভেলপমেন্টে কি কি শিখলাম। সাইট ডেভেলপমেন্টে আমরা প্রথম টিউটোরিয়ালটা ছিল আমরা থিম কি এটা বুঝলাম,
প্রথমটা, এটার আগেরটা, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং থিমস। এরপরে সেকেন্ড টিউটোরিয়াল যেটা আপনারা এখন দেখছেন, এটার নাম হবে ডেভেলপিং ইউর সাইট অথবা ডিজাইনিং ইউর থিম, এরকম কিছু, ঠিক আছে? সেই যে থিম ডিজাইন হয়ে গেল, এর পরে টিউটোরিয়ালে আমরা মেনু আর প্লাগ ইন ইনস্টল করা শিখবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।